সিএ আবেদনের জন্য বাড়ল সময়সীমা 2014 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে তা 2024 31শে ডিসেম্বর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়ে সুকান্ত মজুমদার এবং শান্তনু। বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এই সময়সীমা বাড়িয়ে 2024 31শে ডিসেম্বর করা হয়েছে। এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আপনাদের সামনে তুলে ধরছি সেই বিজ্ঞপ্তি, স্বরাষ্ট্র মন্ত্রকের সেই বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরছি। সিএ আবেদনের জন্য বাড়ল সময়সীমা 2014 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে তা করা হলো 2024 31শে ডিসেম্বর পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যেই এই যে বিবৃতি, সেই বিবৃতি জারি করার পর ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। তাদের সেই পোস্টও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন তারা। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই যে সময়সীমা বাড়ানো হলো, মূলত যে বিবৃতি জারি করা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, সেখানে কি বলা হয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব পর্যায়ের পদমর্যাদার একজন আধিকারিকের একটি নোটিফিকেশন অর্থাৎ সার্কুলার কেন্দ্রীয় দুই মন্ত্রী, রাজ্যের থেকে নির্বাচিত দুই কেন্দ্রীয় মন্ত্রী, একজন সুকান্ত মজুমদার এবং অপরজন শান্তনু ঠাকুর, তারা সেই তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। সার্কুলার দুটোকে পোস্ট করে তারা অভিনন্দন জানিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ারকে কেন্দ্র করে যেমন তারা জানাচ্ছেন তাদের টুইটে, সেই এক্স হ্যান্ডেলে জানাচ্ছেন যে সেক্ষেত্রে যে সিএ অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা নাগরিকত্ব সংশোধনী আইনে যেটা ছিল এর আগে, যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত অভিবাসী যারা ভারতে এসছেন তারা আবেদন করতে পারেন, যাদের কাছে কোনো বৈধ কাগজ নেই তারা আবেদন করতে পারেন, তার আবেদনের ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সেইটাকেই বাড়িয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক দপ্তর করেছেন 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্তের জন্যে এই দুই সাংসদ, দুই কেন্দ্রীয় মন্ত্রী অভিনন্দন জানিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং এই জায়গা থেকেই যেটা যে দেখো, এই নিয়ে সারা দেশে সিএ এবং এনআরসি নিয়ে কিন্তু চর্চা চলছে, যে চর্চা ইতিমধ্যেই কিন্তু সারা দেশে চর্চিত হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিএ নিয়ে যে আলোচনা হচ্ছে, সিএ নিয়ে বিস্তর দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা রীতিমতো কিন্তু সমালোচনায় মুখর হয়েছে। এবং সেক্ষেত্রে অনেকের ধারণা যে সিএ কার্যকরী করে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এক্ষেত্রে একটা বিষয় যে এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এক্ষেত্রে দেশের যেখানে নাগরিকদের, সমস্ত নাগরিকদের যেখানে পরিচয় নিশ্চিত করা হয়। এবং সিএ হচ্ছে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সংশোধনী আইনের ক্ষেত্রে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন যারা ধরে নেওয়া হবে যাদের কাছে কোনো কাগজ নেই, অবৈধভাবে তারা এসছেন, যারা শরণার্থী, বিভিন্ন কারণে তারা সেখানে নিপীড়িত হয়ে তারা চলে এসছেন বা সেখানে এই দেশে এসে নাগরিকত্ব চাইছেন বা নাগরিকত্ব নিয়েছেন বা আছেন, তাদের জন্য এই যে নাগরিকত্বর আইন সিএর ক্ষেত্রে তাদের আবেদনের যে সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। এবং এই মর্মে সার্কুলারে আরও বেশ কিছু ক্ষেত্র রয়েছে, কিন্তু এই যে সার্কুলারের ধারায় যেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে স্পষ্টভাবে করা হচ্ছে, লেখা রয়েছে যে এই আইনে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের যারা ঢুকেছিলেন তাদের আবারও নতুন করে কিন্তু সেই আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। যাকে বলছে কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন, কেন্দ্রীয় দুই মন্ত্রী, তাদের দাবি যে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং যখন সারা দেশে এই সিএ নিয়ে যখন চর্চা চলছে এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সবাই কিন্তু সমবেতভাবে কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। কেন জানো, ইতিমধ্যেই বিহারে প্রায় 65 লক্ষ
লক্ষ যারা নাগরিক তাদের নাম বাদ গেছে, যাদের মধ্যে তাদের নিজের সেখানে কিন্তু অনেকেরই তাদের বৈধ কাগজপত্র ছিল, তারপরও তাদেরকে সেখানে কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠেছিল যে ভোটার লিস্টের ভিত্তিতে গত লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী, এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জয়লাভ করে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেই ভোটার লিস্টে যদি এতই যদি থাকে অসঙ্গতি থাকে, তাহলে তার ভিত্তিতে কি করে তারা নির্বাচিত সরকার চালাচ্ছে, তাহলে নয় সরকারকে ছেড়ে দিতে হবে, বা এই প্রধানমন্ত্রীকে সেই নির্বাচন কমিশনকে যথাযোগ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু তাদের যে নিরপেক্ষতার ভূমিকা, সেই নিরপেক্ষতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই টুইট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যদিও এই সার্কুলার দুটির ক্ষেত্রে দুটি যেভাবেই রয়েছে টুইটে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়, তবু কেন্দ্রীয় দুই মন্ত্রী এই সার্কুলার দিয়ে অভিনন্দন জানিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং তারা বলছেন যে এর জন্যে একটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধনী, যে নাগরিকত্ব আইন, সেই সংশোধনী নাগরিকত্ব আইনের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে। যা ছিল 31শে ডিসেম্বর 2014, সেটা বেড়ে হয়েছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই মর্মে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সিএএ আবেদনের জন্য বাড়ানো হলো ইতিমধ্যে সময়সীমা 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে ইতিমধ্যে, এবং যার জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি স্বরাষ্ট্র মন্ত্রকের সেই বিবৃতি, এবং এই বিবৃতিকে সামনে রেখেই ইতিমধ্যেই শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাদের দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং সেই ধন্যবাদ জ্ঞাপন করেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে তাদের তরফ থেকে। দেখতে পাচ্ছেন আপনারা সেই পোস্ট। সিএএ এর যে সময়সীমা, সেই সময়সীমা 2014 থেকে বাড়ানো হলো 2024 পর্যন্ত। আমরা কথা বলবে নিয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, সিএএ আবেদনের জন্য এবার বাড়ানো হলো সময়সীমা, ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। 2014 থেকে 2024 পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, কি বলবেন? আমি আবেদন করব এই সময়সীমা ততদিন অবধি বাড়ানো থাকুক, যতদিন না পর্যন্ত বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যায়, যতদিন না পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান হিন্দু শূন্য হয়ে যায়, ততদিন অবধি এটা এই সিস্টেম চলতে থাকুক। কারণ হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হয়নি। গতকালও আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, এগুলো আপনারা তো দেখান না, বিভিন্ন সমস্যাও আছে দেখানোর ক্ষেত্রে। তো কালকেও আমরা দেখেছি বাংলাদেশে মানে নির্মীয়মান হিন্দু দেবদেবীর মূর্তি হামলা শুরু হয়েছে, আক্রমণ শুরু হয়েছে। এটা একটা বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে তাদের। তাই আমার কথা হচ্ছে যে হিন্দুদের ওপর যতদিন অত্যাচার চলবে ততদিনই আইনটার প্রয়োজন। এখানে 70 সাল 71 সাল 2024 কিছু যায় আছে না। এই আইনটা যদি প্রকৃতভাবে হিন্দুদের, পাঞ্জাব শিখ, যারা বুদ্ধিস্ট, যারা খ্রিস্টান, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য যদি হয়, তাহলে ওই দেশগুলোতে যতক্ষণ পর্যন্ত এই ধর্মাবলম্বী মানুষরা থাকবেন ততক্ষণ অব্দি এই আইনটা এখানে লাগু থাকা উচিত। ধন্যবাদ আপনাকে সজলদা।